আচ্ছা মনে হচ্ছে আর জেগে থাকাটাও স্বাভাবিক। আরে আইসেকে রিং ইভেন্ট আসছে যে এখানে আমাদের লেজেন্ডারি বান্ডেলটা বের করতে প্লাস লেজেন্ডারি বান্ডেলটা আপগ্রেড করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় এটা তো সবারই জানা প্রয়োজন। হ্যাঁ আমি তো অবশ্যই আইসেকে রিং ইভেন্ট থেকে এই তিনটে আইটেম তো বের করবোই, তার পাশাপাশি এই বান্ডেলটা বের করে এই বান্ডেলটার যে কাস্টমাইজ ভার্সনটা রয়েছে সেটাও কিন্তু আনলক করে দেখাবো। তো চলো আমরা ইভেন্টটা কমপ্লিট করি এবং ইভেন্টটা কমপ্লিট করে তার পাশাপাশি বান্ডেলটা আপগ্রেড করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয় সেটাও দেখি। তবে ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি করে নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইডি কমেন্ট সেকশনে দিতে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারপর কিন্তু তোমাদের ইউআইডি কমেন্ট সেকশনে দিবা। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজেরা ইভেন্টটা কমপ্লিট করতে চাচ্ছ, একদমই কম দামে টাইম টক করতে চলে যেতে পারো টপ বাস এই টপ ওয়েবসাইটে। তোমরা যারা রিসেলার রয়েছে তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা আইসেগির যে রিং ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকড়ার সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের একের ইটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের আর 10 ইটি স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 3টা লেজেন্ডারি আইটেম রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আইসেগি টিম জেড বান্ডেলটা। এটা কিন্তু আমাদের একটা টেইলর বান্ডেল যেটা কিন্তু বেসিক এবং কাস্টমাইজ দুটো ভার্সন কিন্তু আছে। দেখো এই বান্ডেলটা যখন তুমি টোকেন এক্সচেঞ্জ করবা অথবা স্পিনের মাধ্যমে পাবা অবভিয়াসলি কিন্তু বেসিক আর তা নাহলে কিন্তু আমাদের নর্মাল যে কোনো একটা ভার্সন কিন্তু পেয়ে যাবা। এরপর তোমাকে কিন্তু টোকেন অথবা ডায়মন্ড দিয়ে কিন্তু পরবর্তী ভার্সনটা কিন্তু আনলক করতে হবে। এখন কথা হচ্ছে কিভাবে বান্ডেলটা আপগ্রেড করতে হয় এটা কিন্তু আমারও জানা। আগে কিন্তু আমরা এই বান্ডেলটা আনলক করবো, দেন দেখবো যে এই বান্ডেলটা আপগ্রেড কিভাবে করতে হয়। আর হ্যাঁ ইভেন্টের ফন্টে কিন্তু আমাদের আরো দুটি লেজেন্ডারি আইটেমের আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আইসেগি টিম অ্যাওয়ারনেস ইমোটা যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। অ্যাট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ব্লু লক কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ওয়ালেট স্ক্রিনও রাখা আছে। আর যেটা তোমরা অলরেডি দেখেছো যে এই তিনটি আইটেমটা তোমরা যদি স্পিনের মাধ্যমে না পাও আমাদের টোকেন এক্সচেঞ্জ করে কিন্তু তোমাদের পছন্দের আইটেমটা তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা। তো আর বেশি কথা বলছি না, মোটামুটি সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করতে স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই কোনো রকম ভাবে যদি ফার্স্ট স্পিন আমাদের বান্ডেলটা দিয়ে দিত খুবই খুশি হইতাম। আদৌ কি দিবে? এটা অসম্ভব, একদমই অসম্ভব প্রায়। তবে আমি আশা করি ভালো করে টোকেন দিবে। এনারে ভালো করে টোকেন দাও। এই তো সুন্দর 10টা টোকেন কিন্তু দিচ্ছে, তার মানে মোটামুটি কিন্তু আমরা এখানে 20টার উপরে টোকেন পেয়ে গেছি। ভাই বাপ রে, আমরা কিন্তু 20টা না 29টা টোকেন পাইছি এক স্পিনে, যাক ভালোই হয়েছে। এইভাবে টোকেন পাইলে তো কোনো কথাই নেই। আমরা সেকেন্ড স্পিনটা রানিং করে দিয়েছি, 2টা টোকেন দিচ্ছে ফার্স্টে, আবার 2টা টোকেন দিল, একটা, আবার 2টা টোকেন দিয়েছে, 2টা, আবারও 2টা দিল, একটা দিল, 3টা, একটা, 2টা, দিচ্ছে মোটামুটি। আর একটু ভালো দিলে ভালো হতো, 5টা টোকেন কিংবা 10টা টোকেন অ্যাড করে দিলে ভালো হয়ে যেত। তো যাই হোক, যেটা দেয়নি সেটা নিয়ে আমাদের আফসোস করে লাভ নাই। আমাদের থার্ড স্পিনটা রানিং হয়েছে, দেখা যাক এই স্পিন আমরা বান্ডেলটা পেয়ে যাই কিনা। আরে ভাই বান্ডেলটা না দাও, অন্তত তো আমাদের গোলাল স্ক্রিনটা দিতে পারো অথবা ইমোটটা এক্সপেকটেশন করছি না, বান্ডেল তো আগেই করতেছি না। ইমোটটা কেন এক্সপেকটেশন করতেছি না, কারণ ওটা একটা লেজেন্ডারি আইটেম রেড আর ইভেন্টটা মাত্র 2টা লেজেন্ডারি আইটেম রেড, তার মধ্যে ইমোটটা দিয়ে দিবে এটা এক্সপেকটেশন করাটা একদমই বোকামি। তবে ও ভাই, তবে বলতে দেখছিলাম যে ওয়াল স্ক্রিনটা তো দিতে পারে, তার আগে ভাই কথা বলার আগে দিয়ে দিছে। যাক এটা ভালো ছিল, ওয়াল স্ক্রিনটা দিয়ে দিয়েছে, অন্তত 25 না 50 টোকেন বেঁচে গেছে আমার, যা বাঁচবে তাতেই লাভ। তবে কথা হচ্ছে আমাদের বান্ডেল তো দিবে না এটা আমি 100% শিওর, ওয়াল স্ক্রিনটা পেয়েছি। তবে যদি ইমোটটা দিয়ে দিত ভালো হইতো, কারণ ইমোটটা ভাই অনেক টোকেন দেখতে পারতেছে, 125 টোকেন। এখানে টোকেন পাওয়াটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ যে প্রত্যেক স্পিনে খুব বেশি না আমাদের 20 থেকে 21টা টোকেন দিচ্ছে, এটা খুবই কম। ঠিক আছে, আমাদের ইভেন্টটা কমপ্লিট করতে গেলে ভালো সময় প্লাস হচ্ছে ভালো ডায়মন্ড নষ্ট হয়ে যাবে। এর চেয়ে খারাপ বিষয়টা কি জানো, আমি থাকি কুস্টে, ভাই কুস্টে যে পরিমাণ মানে ঠান্ডা পড়ছে, মানে জান বের হয়ে যেতেছে, আমি ঘরের সব কিছু বন্ধ করে দিছি, তারপর আমার কাঁপানি উঠে যেতেছে। তো যত তাড়াতাড়ি দিয়ে দিবে আমি তত তাড়াতাড়ি লেপের মধ্যে ঢুকতে পারবো, মানে এত পরিমাণ ঠান্ডা পড়তেছে। কম্বল কিংবা লেপ না ইউজ করলে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ তোমরা যারা ঢাকায় আসো শুনে তোমাদের আজগুবি লাগতে পারে, তোমরা একটু নেটের সার্চ দিতে দেখো কুষ্টিয়ার তাপমাত্রা খুবই কম, মানে রাতে তো প্রচুর পরিমাণ কম থাকে, দিনে মাঝে মধ্যে ঠিকঠাক থাকে, আবার অনেক সময় অন্ধকার হয়ে আসতেছে, এমন একটা অবস্থা ভাই রে ভাই। যাই হোক ঠান্ডার কথা না বলি, আমাদের দেখো যে স্পিনের কি একটা অবস্থা, আমরা এতক্ষণ ধরে স্পিন করে জাস্ট 144 টোকেন পাইছি। ভাই মোটটা দিয়ে দিলে ভালো হইতো, টোকেনের অবস্থা তো মারাত্মক খারাপ ছিল। আচ্ছা একটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা পরিবর্তন করে নিই, ঠিক আছে? এই ফিমেল ক্যারেক্টারটা নিয়ে নেওয়া যাক, ঠিক আছে? দেখা যাক ফিমেল ক্যারেক্টার নিয়ে আমাদের ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় কিনা, যদিও এটা পসিবল না, তারপর আশা করতেছি আর কি। তো যাক ফিমেল ক্যারেক্টার নিয়ে আমরা ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই হয়তো বা তোমরা মানে বুঝতে পারতেছে না কিংবা বুঝতে দিচ্ছি না, আমার এত পরিমাণ কাশি ঠান্ডা হয়েছে, মানে
কী বলবো, আমি ভিডিও বানাতে যে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, মানে কিছু বলার নাই। তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি এই ঠান্ডায় উঠে। আসলে এটা আমার একটা কী বলি রেসপন্সিবিলিটি হয়ে গেছে যে আমাকে বানাতেই হবে, কারণ তোমরা অপেক্ষা করে থাকবা। যাই হোক, এত কিছু বলে লাভ নাই। আমরা কিন্তু দুটো স্পিন রানি করেছি ফিমেল ক্যারেক্টার নিয়ে। এখন আমরা আসার মুখ দেখতে পাচ্ছি না। অন্তত অন্তত ইমোটটা তো দিবা, এটা বলতে গেছি না। যাক, আশার মুখ দেখে ফেলছি, আমরা কিন্তু ইমোটটা পেয়ে গিয়েছি। এটা কিন্তু এক্সপেকটেশন করতেছিলাম যে ভাই যদি দিত ভালো হতো, তবে না দিলে কিছু করার ছিল না। কারণ ইভেন্টে আমাদের মাত্র দুইটা লেজেন্ডারি আইটেম, একটি হচ্ছে আমাদের এই ইমোটটা, আর আরেকটা কিন্তু হচ্ছে আমাদের বান্ডেলটা। তো আমাদের ইমোটটা দিয়ে দিয়েছে, এটাতে আমি অনেক খুশি হয়েছি। এখন জাস্ট আমাদের বান্ডেলটা বাকি আছে, বান্ডেলটা বের করতে কিন্তু ও ভাই স্পিন আমাদের টোকেন হয়ে গেছে। লাইক সিরিয়াসলি এত টোকেন কেমনে পেলাম? আমি তো বুঝলাম না এত টোকেন কেমনে পেলাম। 179 টোকেন ছিল এর আগের স্পিন পর্যন্ত। ও আচ্ছা, আমাদের ইমোটটা আবার দিছে, এক্ষেত্রে আমরা 50টা টোকেন এক্সট্রা পাইছি। আচ্ছা যাই হোক, ভালো হয়েছে, পরবর্তীতে এই টোকেন কাজে লাগবে কিংবা অন্য কোনো কিছুতে ইউজ করা যাবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই যে মেল বান্ডেলটা, এটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? আমরা মেল বান্ডেলটা 225 টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে ফেললাম। এইবার কথা হচ্ছে এই যে আমাদের মেল বান্ডেলটা, এটা কিন্তু আমরা বেসিক ভার্সনটা পাইছি। এখন অবভিয়াসলি এটাকে কাস্টমাইজ করতে হবে, এর জন্য কিন্তু আমাদের আগে বান্ডেলটা পড়তে হবে, ঠিক আছে? আগে আমরা ক্যারেক্টারটা পরিবর্তন করে নিয়ে অলোক কোথায় আছে, আরে এই যে অলোক, ঠিক আছে? আমরা অলোকটা কিউব করে নিয়েছি। এরপর আমরা যে বান্ডেলটা পাইলাম আমাদের আইসাকি বান্ডেলটা, এটা কিন্তু আমরা পড়ে নিচ্ছি যে আইসাকি টিম জেট বান্ডেলটা, এটা কিন্তু আমরা পড়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বেসিক ভার্সন, যেটা কিন্তু আমরা স্পিনের মাধ্যমে পাইলাম। তবে এটার যে কাস্টমাইজ ভার্সনটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখনও পাই নাই। আমরা জাস্ট বেসিক ভার্সনটা পেয়েছি। এবার কাস্টমাইজ ভার্সনটা আনলক করতে হলে কিন্তু আমাদের ল্যাবে চলে যেতে হবে। নিচে দেখো আমাদের ক্যারেক্টার সেকশনের পরে কিন্তু ল্যাবলিটি সেকশন আছে, এরপরে কিন্তু আমাদের টেলর বলে একটি সেকশন আছে, তারপরে কোলাবরেশন, মেবি কোলাবরেশনে যেতে হবে। হ্যাঁ, এই যে দেখো কোলাবরেশন, এখানে কিন্তু আমাদের দুইটা বান্ডেল আছে। দেখো যেটা আমরা এক্সচেঞ্জ করেছি সেটা কিন্তু অলরেডি আনলক হয়ে আছে, আর যেটা এক্সচেঞ্জ করি নাই, মানে যেটা আমাদের কাস্টমাইজ করতে হবে, সেটা মাত্র 300 ডায়মন্ড। সিরিয়াসলি 300 ডায়মন্ড? ভাই ঠিক আছে, আমি নিলাম প্লাস ইকুইপও করলাম, সব কিছু ঠিক আছে, কিন্তু 300 ডায়মন্ড এটা ইনলজিক্যাল না? মানে বুঝলাম না 300 ডায়মন্ড কেমনে কি, এটা কি হলো ভাই? দাঁড়াও, খটকা তো এখানে আছে, আমি কেন যেন মনে হচ্ছে এখানে ঝামেলা তো একটা আছে। আচ্ছা দাঁড়াও, আমি না একটা জিনিস দেখছি, দাঁড়াও, ওয়েট ওয়েট, ল্যাব স্টেশনে যাই, টেলর কোলাবরেশন, এইখানে দেখো লিমিটেড টাইম লেখা আছে, তার মানে এইটা থাকবে না। যেটা আমরা বের করছি সেটার গায়ের উপর দেখো টিক দেওয়া আছে, তবে যেটা আমরা বের করছি তবে 300 ডায়মন্ড দিয়ে, সেটার গায়ের উপর টিক নাই, প্লাস লিমিটেড টাইম লেখা আছে। ইট মিনস এটা আমাদের 8 তারিখের পর, আমাদের ডিসেম্বর মাসের 8 তারিখের পর আমাদের গেম থেকে চলে যাবে। ভাই সাব, মানে 300 ডায়মন্ড খরচ করাটা আমার একদম বোকামি, বা হচ্ছে তোমরা যদি মানে খরচ করে থাকো, খরচ করে ফেলো, তাহলে তোমরা একদম বোকামি করছো। এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু বেঁচে গেল ভাই, আমার উপর দিয়ে গেল। এটা কোনো কথা ভাই? সিরিয়াসলি, মানে এইটা কারো বিজনেস হতে পারে? অন্তত তো ওখানে বলে দেওয়া উচিত ছিল যেটা আমরা পার্মানেন্টলি পাবো না। তো ইভেন্টে দেওয়ার কি দরকার ছিল? ভাই রে ভাই, কেরিনা পারেও দেখতে পারতেছো এখানে লিমিটেড লেখা ছিল ভাই। এটা আমরা যেটা পাইছি বেসিক, সেটা পার্মানেন্টলি থেকে যাবে, এটা ইউজ করব। ভাই এত লোভ দেখা লাভ আছে? যেটা ইউজ করে অভ্যস্ত, মানে যেটা আমার পার্মানেন্টলি থাকবে সেটা আমি ইউজ করে অভ্যস্ত হব, যেটা আমার থাকবে না ওটা নিয়ে পারাপারি করার কি দরকারই নেই। আর ইভেন্টটা কমপ্লিট করতে আমার খুব বেশি ডেমন লাগছে বলে আমার মনে হচ্ছে না। আমার অ্যাকাউন্টে কিন্তু ছিল 10,500 প্লাস, এখন কিন্তু আমার অ্যাকাউন্টে 8,291 ডেমন আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছি ইভেন্টটা কমপ্লিট করতে আমার ফুললি কত ডেমন লাগছে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেললো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।